আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে কিভাবে ই-রিটার্ন আপনার বাসায় ঘরে বসে জমা দিতে পারবেন। আপনারা জানেন বর্তমানে হচ্ছে ই-রিটার্ন আপনি ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার নিজেরটা জমা দিতে পারবেন। তো সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরব, দেখতে থাকুন। প্রথমেই এখানে গুগলে গিয়ে ই-রিটার্ন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখান থেকে ই-রিটার্নের যেই প্রথমে যে লিঙ্কটি আসবে সেটার মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে ই-রিটার্ন, এখানে যে মাঝখানে যে অপশানটি আছে ই-রিটার্ন, ই-টিনে যাবেন না, ই-রিটার্নে যাবেন। হ্যাঁ, ই-রিটার্নে গিয়ে এখানে যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার যেই টিন সার্টিফিকেট নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে এখানে ক্যাপচার কোড দিবেন। সাইন ইন দিলেই প্রবেশ করতে পারবেন। তো এইখান থেকে সাবমিশনে গিয়ে আপনি রেগুলার রিটার্ন, তারপর হচ্ছে সিঙ্গেল পেজ রিটার্ন, আমরা যাব রেগুলার রিটার্নে। এখানে গিয়ে এখানে আমরা সেলফ দিব। সেলফ দেওয়ার পরে এখান থেকে 2024-25, যেহেতু আমি এখন 2024-25-এর রিটার্ন জমা দিচ্ছি, সেই জন্য এটাই দিব আমি। এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, এখানে ইয়েস দিব, এটাকে নোট করে দিব। আর রেসিডেন্স এখানে দিয়ে দিব। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমি যেহেতু একজন এমপ্লয়ি, সেই ক্ষেত্রে আমাকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই গড়টাতে টিক চিহ্ন দিতে হবে, আর বাকি সবগুলি হচ্ছে ফাঁকা থাকবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন, অর্থাৎ আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানকার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা প্রবেশ করাবেন। এখানে ঢাকা নর্থ সিটি আছে, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন। আমি যেহেতু আদার সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছি, সেখানে আমি আদার সিটি কর্পোরেশনের মধ্যে দিলাম। আদার সিটি কর্পোরেশন দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে ক্লেম ট্যাক্স রিভার্ট ইন ইনভেস্টমেন্ট শিডিউল ডিরেকশন অফ দ্য কোম্পানি, শেয়ার হোল্ডার ডিরেকশন অফ দ্য কোম্পানি, আমি এখানে কোনো কিছুতেই টিক চিহ্ন দিব না। এখানে হচ্ছে গ্রোস ওয়েলথ ওভার 90, এগুলি সবগুলোতে নো থাকবে, শুধুমাত্র এটাতে ইয়েস থাকবে। আইটি 10B, এটাতে ইয়েস দিব। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে 3টে অপশন দেখতে পাচ্ছেন আপনারা, 4টে অপশন। গভর্নমেন্ট পে স্কেল, তারপর হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রো আইবিএস, প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, স্যালারি সাবজেক্ট টু শিডিউল ট্যাক্স রিটার্ন। তো আমি এখানে প্রাইভেট আদার অ্যান্ড গভর্নমেন্ট পে স্কেলটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমি আমার কোম্পানির নাম দিব। আমার কোম্পানির ধরে নিলাম যে কোনো একটা কোম্পানির নাম দিলাম। দেন হচ্ছে এখানে ডেজিগনেশন দিবেন। আপনি এখানে আপনার বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, এই জিনিসগুলি, এই গড়গুলিতে আপনাকে ফিল আপ করা লাগবে। তো এটার জন্য আমি আগে থেকেই একটা পে স্লিপ রেডি করে রাখছি। আপনারা সেই পে স্লিপটা যে এভাবে পে স্লিপটা রেডি করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিনে যে আমি একটা পে স্লিপ রেডি করে রাখছি। বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, বোনাস, এখানে প্রত্যেকটাকে আমি 12 দিয়ে গুণ করছি। আর বোনাস যেহেতু বছরে 2বার দেয়, সেটা 2 দিয়ে গুণ করেছি। তো এই সবগুলি যোগ করে আমার হয়েছে 4,73,942 টাকা। তো টোটাল গ্রোস স্যালারি হচ্ছে আমার, যে গ্রোস স্যালারিটা আসবে সেটাকে আমরা 3 দিয়ে ভাগ দিব।
1/3 করলে যেটা হয় সেটা হচ্ছে আমার ট্যাক্স ফ্রি ইনকাম। অর্থাৎ এটাকে আমি ট্যাক্স ফ্রি ইনকামের যেই রেজাল্ট আছে সেটা বের করে নিব। এখানে ট্যাক্স ফ্রি ইনকামের রেজাল্টটা বের করে নিলাম 1,57,980 টাকা। সো তারপরে হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ইজ, আমি এটা থেকে এটা বিয়োগ করে নিব, হ্যাঁ, গ্রোস স্যালারি থেকে আমার ট্যাক্স ফ্রি ইনকামটা বিয়োগ করে নিয়ে যেটা আসে সেটাই হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম। অর্থাৎ 3,15,962 টাকা হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম। তো এখানে যেটা আসছে সেটা রিটার্ন জিরো রিটার্নই হয়, যেহেতু পুরুষদের ক্ষেত্রে 3.5 লাখ টাকা আর ক্ষেত্রে হচ্ছে 4 লক্ষ টাকা। তো আমি জিরো রিটার্ন জমা দিতে পারবো। আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি কীভাবে জিরো রিটার্ন জমা দিবেন। এখানে আমি ক্যালকুলেশন করে নিয়েছি, আমি একটা একটা করে প্রবেশ করাবো। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার বেসিক স্যালারিটা হচ্ছে এটা। তো আমি এখানে বেসিক স্যালারিটা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ফেস্টিভ্যাল বোনাস, এখানে যদি আরও কিছু থাকে আপনারা সেটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, আপনারা যদি কিছু বেনিফিট পান সেক্ষেত্রে অ্যাড করে নেবেন, আর না হয় না পারলে দরকার নাই। হ্যাঁ, কেউ যদি দিতে চান দিতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। এখানে যদি আমি ইয়েস দেই, দেখতে পাচ্ছেন IT 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউর, স্টিল ওয়ান্ট টু সাবমিট। তো আমি এখানে ইয়েস দিলে হচ্ছে আমাকে আলাদা আলাদা যে এক্সপেন্সগুলো আছে সেগুলি খরচগুলো দেখাতে হবে। আমি সেটা না করে নো দিয়ে এখানে হচ্ছে ডিরেক্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিব। হ্যাঁ, এখানে যেহেতু আমার অন্য ইনকাম নাই সেইখানে আমি এখানে হচ্ছে গোল্ড লেখাটা সিলেক্ট করব, যারা আমি প্রিভিয়াস ইয়েতে রিটার্নে আমার কিছু গোল্ড ছিল সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন 13 নম্বর 10 নম্বর করে 6 ভরি গোল্ড দেখিয়েছিলাম। তো সেটাই আমি আপনাদেরকে এখানে দেখাবো আবার। গোল্ড, তারপর হচ্ছে গিফট হিসাবে দেখাইছিলাম 6 ভরি, দেন হচ্ছে বড়ি, ভ্যালু হচ্ছে 0। এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এই কথাটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স এখানে ক্যালকুলেশন করে, অর্থাৎ আমি এখানে ক্যাশ ইন হ্যান্ড আমার লাস্ট ইয়ারে ছিল 1,48,000, লাস্ট ইন দিস ইয়ার, হ্যাঁ, 1,48,000 টাকা ছিল। দেন হচ্ছে এটা হচ্ছে 48,066 টাকা। দেখেন এটা কোথায় ছিল, এটা হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন 13 নম্বরে। হ্যাঁ, এটা হচ্ছে আমার লাস্ট ইয়ারে ছিল। তো আমি এখান থেকে ক্যালকুলেশন করেই আপনাদেরকে নিয়ে যাব ওখানে ইন দিস ইয়ার। অর্থাৎ আমার এই বছর ইনকাম হচ্ছে 3,15,962 টাকা। এটা হচ্ছে যে দেখেন এইখানে আমি আপনাদেরকে দেখেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে। তো ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে আমার 1,57,980 টাকায়, যেটা হচ্ছে আমার টোটালি ইনকামের 1/3। দেন হচ্ছে পার্সোনাল এক্সপেন্স আমি যেটা দেখাইছি 3,84,000 টাকা, সেটা বিয়োগ করে যেটা হয় সেটাই হচ্ছে 2,38,008 টাকা। আমি সেটা আপনাদেরকে এখানে দেখাবো ক্যাশ ইন হ্যান্ড। হ্যাঁ, তো এখানে এটাকে ফিল আপ করে দিতে হবে। আমি এটা এখানে ফিল আপ করে দিলাম। নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার প্রিভিয়াস ইনকাম ইয়ারে যেটা ছিল সেটা হচ্ছে 1,48,066 টাকা। আমি সেটা এখানে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ডিফারেন্সটা হচ্ছে 0। যদি এখানে 0 না দেখায় তো কেউ এটাকে সাবমিট করবেন না।
হ্যাঁ, সাবমিট করে দিলাম। এই দেখতে পাচ্ছেন আমার রিটার্ন হয়ে গেছে। হ্যাঁ, প্রসিড সাবমিট, ইয়েস, দেন হচ্ছে এখানে স্লিপটা নিয়ে নিব। এই হচ্ছে আমার মোট পরিশোধিত কর হচ্ছে 0, মোট আয় হচ্ছে 3,15,961 টাকা। আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দিলাম। এখন এটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলাম। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।